Hello everyone, welcome back to our channel and নতুন ওকেই তো নতুন লাগছে ছেড়ে দাও যতক্ষণ না আসবো তো আর একটু দাঁড়িয়ে যাও হ্যাঁ ছবি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড অ্যানাদার আ নিউ ব্লগ। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ওই ঘড়িতে বাজছে ওই দেখো সন্ধ্যে 6:45 মতো। তো আমি হয়ে গেছি রেডি। আর তোমাদেরকে আমি বলেছিলাম আমার আগের একটা ব্লগে যে রিয়ার ননদের বিয়ে মানে জিনিয়ার বিয়ে। তো আজকে হচ্ছে জিনিয়ার বিয়ের আগের দিন। তো এখন আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ এই শাড়িটা পরেছি আর যাচ্ছি হচ্ছে এখন আমরা রিয়াদের বাড়িতে। তো আগের দিনে যা যা রিচুয়ালস আছে যা যা আছে পুরোটাই আমি তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। কি করছি না করছি পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, একদম স্কিপ করবে না, লাস্ট অবধি ব্লগটা দেখবে। হয়তো 2-3টে পার্টে আসবে, কিন্তু তোমরা ব্লগগুলোকে ফলো করো তাহলেই সব জানতে পারবে। তো চলো এখন বেরোই তাড়াতাড়ি করে। রিকি নিচে অলরেডি দাঁড়িয়ে আছে, ডাকাডাকি করছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার ওই বাড়িতে গিয়ে। তো রিকি এখানে অনেকক্ষণ ধরে আমার জন্য ওয়েট করছে, এবার তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, নাহলে ওখানে অনেক দেরি হয়ে যাবে। আর দেখো পৌঁছে গেছি আমরা ওদের বাড়িতে, আর ওদের বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছিল, লাইটে একদম ঝলমল করছিল ওদের বাড়িটা। কিন্তু এসে যেটা দেখলাম সেটা হচ্ছে মা রিয়া তখনও রেডি হয়নি। আমি ভেবেছিলাম আমিই বোধহয় লেট, কিন্তু এসে দেখলাম না, রিয়া সবচেয়ে বেশি লেট। তো যাই হোক তাড়াতাড়ি করে রেডি হয়ে সবাই মিলে চলে আসলাম নিচে এসে দেখলাম সবাই রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। এইবার চলো যাওয়া যাক। আর আমরা যাচ্ছি আজকে রানীকুঠির পুকুরে গঙ্গা নেমন্তন্ন করতে। সময় আমরা সবাই মিলে চলে গেছিলাম জিনিয়ার বিয়ের প্যান্ডেলটা দেখতে। তো খুব সুন্দর লাগছিল, এখনো কমপ্লিট হয়নি, কালকে সকালের মধ্যে অবশ্যই কমপ্লিট হয়ে যাবে, তখন তোমাদের নিশ্চয়ই দেখাবো। বিয়ে বাড়ি হবে আর নাচ গান হই হুল্লোড় হবে না, সেটা কিন্তু কখনোই সম্ভব না। তো এখানেও তার বিকল্প কিছুই হয়নি। আসার সঙ্গে সঙ্গে দেখো এখানে সবাই মিলে কত সুন্দর আনন্দ করছিল। আর সত্যি বলতে আমাদের বিয়ের কোণে যে এত সুন্দর নাচতে পারে আমরা কিন্তু কেউই জানতাম না। বিয়ে বাড়িতে তো এখনও প্রচুর আনন্দ করা বাকি, তার মাঝখানে আমরা সবাই মিলে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। তো অনেকেরই খাওয়া হয়ে গেছে, আমরাই লাস্টে বাকি ছিলাম। তো এখানে রিয়ার খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছিলো। আর রিকি এখানে বসে খাচ্ছে, মামও খাওয়া দাওয়া করছিল, আর রিয়া এখানে সমস্ত খাবার দাবারগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজছে সকাল 4:30। তো কালকে আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি। এখন আমরা সবাই সকালে রেডি হয়ে গেছি, কারণ এখন জল তুলতে যাওয়া হবে। তো চলো তোমাদের দেখিয়ে দিই পুরো রিচুয়ালসটা সারাদিনে। আবারও বলছি পুরো ভিডিওটাকে দেখো আর ভিডিওটাকে স্কিপ করো না, অবশ্যই তোমাদের ভালো লাগবে সব রিচুয়ালস। চলো এখন নিচে যাই, রিয়ারাও সবাই রেডি হয়ে গেছে, আমি সব এখনো লাস্ট। ওকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ কুলাটায় ছোঁয়াও কপালে ছবি ফোন নাম্বারটা কই আমি একটু করে মুখে দিতে আসবো তো আর ঠান্ডা লাগে জানো।
ওইদিকে সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমরা সবাই মিলে বেরিয়েছি আর আমরা যাচ্ছি রানীকুঠির পুকুরে সোহাগ জল তুলতে। তো সৌমিকদা আর রিয়া ওটা একসাথেই তুলবে, সেই জন্য ওরা নতুন জামা কাপড় পরে রেডি হয়ে যাচ্ছে আর আমরা ওদের সাথেই যাচ্ছিলাম। গঙ্গার পাশ থেকে যেটা দেখতে পাই না উল্টো দিকে, ওইটা ওটা পূজালি গেস্ট হাউস। কেমন লাগছে এত সকালে উঠে? হেভি লাগছে। জাদু সেজে বেরিয়েছে একজন জাদু, একজন লোকনাথ বাবা। ভালো লাগছে সকালবেলা, সবকিছু আলাদা আলাদা এক্সপিরিয়েন্স। ভোরবেলার একটা আলাদা আমেজ আছে, তুমি যদি খুব ভোরবেলা বাইরে বেরো তাহলেই কিন্তু তুমি সেই আমেজটাকে ফিল করতে পারবে। তো এই যে সমস্ত সারাদিনের কর্মব্যস্ততার মধ্যে আমরা কিন্তু এই ফ্রেশ এয়ারটা কখনোই ভোরবেলা ছাড়া ফিল করতে পারি না। তো আমি আর রিকি ওদিকে সমস্ত রিচুয়ালস মিটে যাওয়ার পর এখন চলে যাচ্ছি আবার যাদবপুরের বাড়িতে। এখন বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে স্নান করে রেডি হয়ে তারপরেই একবারে আসবো। রিকি একটু আগেই চলে যাবে। আর বাড়ি এসে দেখলাম দেখো এত ভোরবেলা ডোনাট এখনও আমাদের জন্য ওয়েট করছে। আর সকাল সকাল আমি পাকিয়ে ফেলেছি একটা গন্ডগোল। ঘড়িতে বাজছে এখন সকাল 10টা আর আমি এই সবে স্নান করে আসলাম। আর এই শাড়িটা আজকে সকালে পরবো। আমার অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে আর রিকি অনেকবার ধরে ফোন করছে। তো আমি এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ঠিক করে সাজারও সময় পাইনি, আমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসলাম ওদের বাড়িতে। তো এসে দেখলাম এখানে আমাদের সুন্দরী ব্রাইড প্রচুর ফটোশ্যুট করছে। আর তার মাঝখানে আমি রিকি আর রিয়া তিনজনে মিলে গিয়ে টিফিনটা করে নিলাম, কারণ ওরাও আমার জন্য ওয়েট করছিল। তো টিফিন করার পর এখানে এসে আমরাও প্রচুর ছবি তুললাম। তো সমস্ত কিছু রিচুয়ালস কমপ্লিট হতে একটু লেটই হয়ে গেছিলো। তো তাড়াতাড়ি করে আমি চলে আসলাম প্যান্ডেলে। এখানে এসে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। এখানে রিয়ারাও সাজতে বসবে, তো সেই জন্য সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রিকির সাথে চলে আসলাম বাড়িতে। আর একটু রেস্ট না নিয়ে আমি শাড়িটাকে চেঞ্জ করেই চলে আসলাম পার্লারে চুল বাঁধতে। তো পার্লার থেকে চুল বেঁধে বাড়ি গিয়ে আমি সাজটা নিজের মতো করেই সাজবো। হ্যালো এভরিওয়ান, আমি আর ভিডিও করার সময় পাচ্ছি না, তো যতটুকু পারছি ততটুকুই তোমাদের দেখাচ্ছি। তো এখন আমি হয়ে গেছি রেডি, একদম রেডি হয়ে ফাইনালি তোমাদেরকে দেখালাম আমার লুকসটা। আর মা এখানে রেডি হয়ে গেছে, বাপিও রেডি হয়ে গেছে। আর ডোনাটকে দেখো, ডোনাট যেতে পারছে না বলে দুষ্টুমি করছে। ওকে খাইয়ে দাইয়ে রেখে যাওয়া হয়েছে, মা আবার এসে খাওয়াবে, বাড়িতে সবাই রয়েছে। তো চলো এবার যাই, তারপরে ওখানে গিয়ে তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি কেমন কি হচ্ছে না হচ্ছে। জানিও অবশ্যই আমাকে কেমন লাগলো। তো দেখা হচ্ছে আবার ওদের বাড়িতে গিয়ে। আমার জীবনের এটা অনেক বড় সমস্যা যে আমি কোনোদিনও অন টাইমে বিয়েবাড়ি গিয়ে পৌঁছাতে পারি না। তো আজকেও সেটাই হলো, সাজতে গিয়ে আমার হয়ে গেল লেট। গিয়ে দেখলাম ওরা অলরেডি বিয়েতে বসে গেছে আর ওদের দুজনকে খুব সুন্দর লাগছিল। কি আর করা যাবে, আমি লেটে এসেছি, তার জন্য আমি একটু গিলটি ফিল করি না, কারণ এটা কোনো দোষের না, সাজতে গেলে দেরি হতেই পারে। তো এখানে এসে আমি আমার মতো করে ফটোশ্যুট করা শুরু করে দিয়েছি। আমাদের বাড়ির সব আত্মীয় স্বজনরা এসেছিলো, তাদের সবাইকে নিয়ে এখানে আমি ফটোশ্যুট করছিলাম।
কবার হলো গো? সব কিছুর সাথে সাথে মেনুতে কী কী ছিল সেটাও আমি একবার তোমাদের দেখিয়ে দেবো। স্টার্টারেও অনেক কিছু ছিল কিন্তু সেগুলো তোলা হয়ে ওঠেনি। স্টার্টারে ছিল রেশমি কাবাব, ফিশ বল আর ছিল চিলি বেবিকর্ন। আর মেইন কোর্সে ছিল পিস কচুরি, এখানে ছিল চানা মশলা, তার সাথে ছিল ডায়মন্ড ফিশ ফ্রাই, স্যালাড, আর এখানে রয়েছে ভেজ ফ্রাইড রাইস, তার সাথে ছিল দই কাতলা, আর ছিল হচ্ছে লাল লাল একদম মাটন কষা। আর ডেজার্টে যেগুলো ছিল সেগুলো হলো চাটনি, পাঁপড়, তার সাথে ছিল রসগোল্লা, গোলাপ জামুন, মাখা সন্দেশ, আইসক্রিম আর পান। এই ছিল আজকের মেনু। এখানে বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে এবার খেতে বসে পড়বো, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। আর আমরাই ছিলাম লাস্ট ব্যাচ, আর নতুন বরবউকে নিয়ে আমরা সবাই এখন খেতে বসবো। আর এখানে দেখো ওদের প্ল্যাটারটা কত সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছিল, খুব ভালো লাগছিলো দেখতে। আরও অনেক খাবার দিয়েছিল কিন্তু সেগুলো আর তোলা হয়নি। জিনিয়াকে আর গৌরবকে বলবো কনগ্রাচুলেশন, তোমরা সারা জীবন একসাথে কাটিও, খুব ভালো থেকো আর ম্যারিড লাইফটাকে এনজয় করো। আমাদের রিয়াটাকেও আজকে খুব সুন্দর লাগছিলো দেখতে। আমি, রিয়া, সৌমিকদা, রিকি একসাথেই খেতে বসে গেছিলাম। আর আমি ফ্রাইড রাইস, এখানে ফিশ ফ্রাই, মাটন কষা আর স্যালাড নিয়েছিলাম। খেতে আর ভালো লাগছিল না, অনেকটা রাত হয়ে গেছিলো, এখন বাড়ি যেতে পারলে বাঁচি। তো আবার কালকে সকালে আসতে হবে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত 1:45, আর আমি আর কি এখন যাচ্ছি বাড়ি, কারণ এখানে থাকতে পারতাম, ওখানে অনেক লোকজন আছে, শোয়ারও একটু অসুবিধা হবে, ঘুম ঠিকঠাক হবে না, তাই বাড়ি গিয়ে একদম শান্তি করে রেস্ট নেব। তো আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। কালকে সকাল থেকে আবার কি করছি না করছি সেটা তোমাদের সাথে আবার শেয়ার করব। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।